বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه. أي المسلمين خير من تعلم القرآن وعلمه رواه البخاري. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जब आएंगे हशर के दिन बागे आमे ना कलाल महशर का रंग बदल जाएगा जगमगा जाएगा जर्रा जर्रा भी दौर दौर खोदों भी दहल जाएगा. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद.
सहारो हयात का सहारा नम जिसका मोहम्मद ओ नबी हमारा हलीमा के घर में ओ नबी आया है जिसका नाम मोहम्मद ओ नबी हमारा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वला आली सय्यदिना मौलाना मुहम्मद जब आएंगे हशर के दिन बागे आमीना का लाल महशर का रंग बदल जाएगा जगमगा जाएगा जर्रा जर्रा भी दौर तारीख भी दहल जाएगा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वला आली सय्यदिना मौलाना मुहम्मद हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला जाहिरा इल्लल्लाह ला बातिना इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह শ্রদ্ধা ভাজন আজকের এই জলসা সভাপতি মহাশয় ও এই গ্রামের কমিটি বৃন্দ ও এই গ্রামবাসী বৃন্দ যাদের সহযোগিতা এমন বিশ্বনবী দিবস যে রব্বুল আলামিন করিয়েছেন তারই সাথে আমাদেরকে জায়গায় বসবার তৌফিক দিয়েছেন এখনো যারা আসবেন সবাইকে আমি দুই দৃষ্টি করে বলছি আপনারা এসে মেহেরবানি করে রাস্তা না ধরে এই মাজলিসে এসে বসুন আমরা সর্বাগ্রে সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদেরকে মুসলমান করে বানিয়েছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন পাঠিয়েছেন তারই সাথে আমাদের নবী বিশ্বনবী আকায়ে নামদার মুফাখখারে মাওজুদা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন উম্মাত করে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন তারই সঙ্গে সেই জন্য তার দরবারে আমরা কোটি কোটি শুকর সুজুদ জ্ঞাপন করি সবাই বলুন আলহামদুলিল্লাহ তারই সাথে জানাই বিশ্বনবী আকায়ে নামদার মুফাখখারে মাওজুদা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিনের দরবারে কোটি কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার রওজা মুবারকে প্রেরিত করুন সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে আজকে যে জায়গায় বসেছি এর মাহাত্ম্য আছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আদ-দাকাইকুল আখবার বলে একটি কিতাব আছে যে কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন বিশ্বনবী আকায়ে নামদার মুফাখখারে মাওজুদা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিনের একটি হাদিস নিয়ে এসে তিনি ওখানে উল্লেখ করেছেন যে আল্লাহ পাক এই আলেমদের মর্তবা কেমন দিয়েছেন সেটাকে বোঝানোর জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আদ-দাকাইকুল আখবার বলে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে যেদিন মুসিবতের সময় যে জায়গাটা এমন অবস্থা হবে কেউ কারোর দিকে তাকাবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি যেদিন ভাই ভাইয়ের থেকে পালাবে যেদিন স্বামী তার স্ত্রীর থেকে পালাবে স্ত্রী স্বামীর থেকে পালাবে পিতা তার পুত্র থেকে পালাবে পুত্র তার পিতা
পিতা থেকে পালাবে সেই দিনের কঠিন দিবসের দিনের কথা উল্লেখ করেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন উলামাদের মাহাত্ম্য হলো এটাই, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করবে এর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, ফেরেশতাদেরকে নিয়ে একে নিয়ে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে আল্লাহর মালায়েকা ফেরেশতাদের মধ্যে থেকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে আল্লাহ পাককে আরজ করে বলবেন আল্লাহ এই বান্দাকে আপনি জাহান্নামে দেবেন, যদি এর কোনো ভালো কাজ থাকে আপনি আগে দেখুন, সেই ভালো কাজের বিনিময়ে হয়তো নাজাত পেয়ে যেতে পারে, মুক্তি পেয়ে যেতে পারে। আল্লাহ আপনি মেহেরবানি করে দেখুন। সঙ্গে সঙ্গে আবার আল্লাহ বলবেন আপনি এই জিবরাইল তুমি জিজ্ঞাসা করো এই বান্দাকে জিজ্ঞাসা করো দুনিয়ার বুকে এই আলেমের সঙ্গে কোন সৎ আচরণ করেছে কি, জিজ্ঞাসা করো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে হে আল্লাহর বান্দা বলো দুনিয়ার বুকে তুমি কি কোন আলেমের সাথে সৎ ব্যবহার করেছো? তখন ওই ব্যক্তি বলবে না। আল্লাহ হে জিবরাইল আমি সৎ ব্যবহার করতে পারি। তখন আবার তোমার জিজ্ঞাসা করবে বলো হে আল্লাহর বান্দা দুনিয়ার বুকে কোনো সৎ আলেমকে মহব্বত করতে ভালোবাসতে? তখন বান্দাটা বলবে হে জিবরাইল হ্যাঁ আমি দুনিয়ার বুকে ভালো আলেমদেরকে আমি মহব্বত করতাম, ভালোবাসতাম। এই কথা যখন বান্দার মুখ থেকে বার হবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলবেন ও জিবরাইল এই ব্যক্তিটি আমার বান্দা দুনিয়ার বুকে এই আলেমের সাথে দোস্তি করার জন্য বন্ধু করার জন্য আমি আল্লাহ একে ক্ষমা করে দিয়েছি, কথায় রেখে নিয়ে আমার দয়ার জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেমের মাহাত্ম্য, আলেমদের মাজলিসে আপনারা এসে বসুন, এই আলেমের গুরুত্ব রয়েছে। আলেমদের কথা যখন আপনারা শুনবেন এই সোনার বালাউলাতে মুজালাসাতিল উলামাই ওয়া ইসতিমাই কালামিল হুকামাই ওয়া ইসতিমা কালামিল হুকামা বিশ্বনবী আকাই নামদার মুফাখখারে মাওজুদ সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেছেন যখন আমার উম্মতরা মুজালাসাতিল উলামা উলামাদের মাজলিসে গিয়ে বসবে, উলামাদের মাজলিসে গিয়ে যখন বসবে উলামাদের নসিহত যখন শুনবে এর জন্য তাদের মৃত অন্তরটা উলামাদের নসিহত যখন তাদের দিলে প্রবেশ করবে এর ফলে তাদের মৃত অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দেন। যেমন শুষ্ক জমিনের উর্বরতা থাকে না, আসমান থেকে বৃষ্টি বর্ষণের কারণে যেমন জমিনের উর্বরতা বৃদ্ধি পায়, উলামা সম্প্রদায়ের ওই নসিহতের মাধ্যমে মৃত দিনটা বান্দা তার উম্মতের মৃত দিনটা আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দেন। সুবহানাল্লাহ। দেখো গুরুত্বপূর্ণ জায়গা, আপনার এই গুরুত্বপূর্ণ জায়গাকে ছেড়ে এখন শয়তানের দলে নথিভুক্ত হবেন না। কেননা অনেক চিন্তা ভাবনা করছে এখন যাবো না পরে যাবো, কিন্তু যতক্ষণ আপনি এই জায়গাতে এই সামিয়ানার মাজলিসে এসে বলছেন আম্মা জান আয়েশা থেকে এক রায়াত আসছে বিশ্বনবী আকাই নামদার মুফাখখারে মাওজুদ সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন উনি মদিনাতুল মুনাওয়ারা মসজিদুন নববী শরীফ থেকে বার হয়েছে। আম্মা জান দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসমান থেকে যেন বৃষ্টি বর্ষণ, আর সেই বৃষ্টিটা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর দিয়ে টপকে পড়ছে। এই অবস্থা থেকে আম্মা জান আয়েশা মনে করছেন আল্লাহর নবী আমার হুজরাতে যখন আসবে, হুজরা শরীফে যখন তাশরীফ নেবেন, আমি আয়েশা আমার গায়ের আঁচল দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়ে টপকে বৃষ্টি ভিজেছে আমি আয়েশা তার গায়ের সমস্ত বৃষ্টিগুলো মুছিয়ে দেব। এমন তো মুহূর্তে দেখা গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক যখন আম্মা জান আয়েশার হুজরাতে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকান, উপরের দিকে তাকান, মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে 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 দেখতে থাকেন। এমন অবস্থায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমার দিকে এমন ভাবে তাকাচ্ছো কেন? কি হয়েছে? কি কারণে আমার দিকে এমন ভাবে তাকাও? আম্মা জান আয়েশার উত্তরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বিবি আয়েশা, তুমি কেন আমার দিকে এভাবে তাকাচ্ছো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা, আমি দেখতে পেয়েছি যখন আপনি মসজিদুন নববিয়া শরীফ থেকে বার হয়েছেন, আমি উপর থেকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ দেখতে পেয়েছি, আপনার গায়ে যেন ঝরে ঝরে পড়ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমার হুজরা মোবারক করেছেন, আমি দেখতে পাচ্ছি আপনার উপরে যেন মতির মতো টপকানো নুরানি বেশি যেন কি রয়েছে। আম্মা জান আয়েশার উপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাথে করে বলছেন, ও আয়েশা শোনো না, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি নেমেছে, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাককে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দয়া করে আপনি কি বলবেন এই রকম বৃষ্টি কি রহমতের বৃষ্টি কোন জায়গায় পড়বে? আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা শোনো শোনো, আমার উম্মতেরা, আমার আখির জামানার উম্মতেরা যখন কোন মজলিস কায়েম করবে, সেই মজলিসে যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোরআন ও হাদিসের আলাপ আলোচনা করবে, ওই কোরআন ও হাদিসের আলাপ আলোচনা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসে রহমত বর্ষণ করতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমান থেকে রহমত নাযিল হয় ওই জায়গায়, যে জায়গাতে কোরআন ও হাদিসের আলাপ আলোচনা। রাসূল বললেন, ও আয়েশা, ওই জায়গায় ওই মজলিসে যেখানে আমি আল্লাহ রাসূল আমার এবং আল্লাহ কোরআনের আলোচনা হবে, সুন্নাতে রাসূল ও কোরআনের আলোচনা হবে, সেই জায়গাতে আল্লাহর রহমত বর্ষণ হবে। এই জায়গার মহত্ব আছে, গুরুত্ব আছে। আমরা এই মহত্বপূর্ণ জায়গাকে যদি ছেড়ে দিই, তাহলে দেখা যাবে আমরা অনেক নেকি থেকে বঞ্চিত হয়ে যাব। টোটাল প্রথম অ্যামাউন্ট থেকে যদি শেষ পর্যন্ত থাকি, নেকি পাল্লাটা আস্তে আস্তে ভারী হয়। তো মাজলিস এরকম কায়েম করেছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর জীবদ্দশায়। কেমন মাজলিস কায়েম করেছেন? সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেই মাজলিসে ওয়াজ নসিহত করছেন। আর সেই পথ দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাচ্ছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লক্ষ্য করলেন যে আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসে পায়ে দিয়ে চলে যাচ্ছে, আমি রাসূলের কাছে যাই, একটু দয়া করে তাকে আসার জন্য আহ্বান করি, তিনি যেন এই মজলিসে তার মোতাবারক কদম পাঠান। এই আশা নিয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, খুব কাকুতি মিনতি সহিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি সালমান, আমি একটি মজলিস কায়েম করেছি, আপনি দয়া করে অনুগ্রহ করে কি এই মজলিসে আপনি কি আসবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার নুরানি কদম থাকা আমি সালমান, আমার মজলিসে যদি আপনি রাখেন তাহলে মজলিসটা ধন্য হবে।
रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत सलमान फारसी রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের জলিলুল কদর সাহাবী ছিলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী পাককে আহ্বান করলেন, ডাকলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক হযরত সালমানের আহ্বানে আসলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাজলিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবীরা তারা মাজলিস করেছেন। সেই মাজলিসে আলোচনা করতেন কোরআন ও হাদিসের আলোচনা, শিক্ষামূলক আলোচনা করতেন। বর্তমান সময় মাজলিস অহরহ প্রচন্ড হারে বেড়েছে। মাহফিলে ওয়াজ কম হয়নি, প্রতিটি গ্রামে গ্রামে বেড়েছে, প্রতিটি বাড়িতে বাড়িতে সাবরেসানের মাজলিস চলছে। কিন্তু তাদের যে মাজলিস ছিল, সে মাজলিসের মাহাত্ম্য গুরুত্বটা খুব সিরিয়ালে 1 নম্বর ছিল। তাদের মাজলিসে যারা বসতো, সেই মাজলিসে বসার পর তাদের অন্তর কিন্তু সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যেত। তাদের কথা শুনে ইহুদি খ্রিস্টান নাসারারা কালেমা পড়ে ইসলামের ছায়াতলে আগমন করেছে। এরকম নজির বহু আছে। তাহলে দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের নসিহত, তাদের ওসিয়াত অনেক ইহুদি খ্রিস্টানরা শুনে তাদের এত ভালো লাগলো, তারা সঙ্গে সঙ্গে ইসলামের মধ্যে প্রবেশ করে। এখন বর্তমান যে মাজলিস আমাদের হচ্ছে, এই মাজলিসে প্রথম নিয়তের উপর ডিবেট করবে যে আমি এই মাজলিসে গিয়ে ওয়াজ নসিহত শোনার পর আমাকে পরিবর্তন আনতে হবে, অথবা আমি উলামা সম্প্রদায় যা বলবে তার থেকে একটা দুটো চিন্তা এরকম করতে করতে 5টা মজলিস থেকে যদি 5 রকম আমল করি, তাহলে এই আমলটা হয়তো কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা জারিয়া বানিয়ে দিতে পারে। আল্লাহুম্মা আমিন। এক একটা মাজলিসে এক এক রকমের ধারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্মুখে ওয়াজ করতেন, নসিহত করতেন, কখনো কখনো হারাম সম্পর্কে বর্ণনা করতেন। বাবা করবে ও সাহাবারা হারামে ধারে বাড়ে যাবে, হারাম খাদ্য ভক্ষণ করবে না। কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রায় এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। মহান রব্বুল আলামিন তিনি হলেন পবিত্র, তিনি কেবলমাত্র পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, বেশক আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন। পবিত্রতা তৈরি সেটি হালাল থেকে বেঁচে থাকা, পরহেজ করা, হারাম থেকে পরহেজ করা, হালালের রিলেশন করা, এইভাবে তার আগে আসতে হবে যে আমি কতটুকু হারাম কাজ থেকে বর্জন করতে পেরেছি, বৈধ কাজ কতটুকু করতে পেরেছি, তার হিসাব করতে হবে। মা আমারা মিনাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, যেটি মুমিনদের জন্য নির্দেশ করেছেন সেটি আবার রাসূলদের জন্য নির্দেশ করেছেন। ক্বালা তাআলা ইয়া আইয়ুহার রাসূলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত। কোরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূলগণ, হে পয়গম্বরগণ, কুলু তোমরা খাও। কি খাবে? তাইয়্যিবা, ভালোটা
খাও, হালালটা খাও, বৈধটা খাও, ওয়া'মালু সালিহান, আর খাওয়ার সাথে সাথে নেক আমল করো, ভালো কাজ করো। তাহলে একদিকে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের যে নির্দেশ করেছে, অনুরূপ কোরআন পাকে মুমিনদেরও তা নির্দেশ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ যা তোমাদেরকে উত্তম খাদ্য দিয়েছি তা তোমরা গ্রহণ করো, সেটি ভক্ষণ করো, সেটিকে খাও। তাহলে একদিকে দেখো আমার মুমিনদের যা নির্দেশ করেছে, অপরদিকে আমার বিহির মুরসালিনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তা নির্দেশ করেছে। কোন নজির নাই যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হারাম ভক্ষণ করেছে। তাহলে এত সত্য ওই হাদিস পাকে শেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসাফির পথ চলতে তার শুনুন আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা ঘরের মহত্ব আছে, কিংবা সে ইবাদত করার উদ্দেশ্যে বার হয়েছে, রাসূল বলছেন ওই মুসাফিরের দোয়া কিন্তু দোয়া কবুল হয়। মুসাফির ব্যক্তি যখন বার হয় তার দোয়া আল্লাহ পাক কবুল করে। অথচ মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, হাদিস পাকে এসেছে ওই মুসাফির ব্যক্তি খাদ্যটা হারাম, সেটা ভক্ষণ করেছে হারাম, সেটা পোশাক পরেছে হারাম, বস্ত্র পরিধান করেছে অমাশরাবু হারাম, এবং সেটা পান করেছে তাও হারাম। এই অবস্থায় এসে যদি এই হারাম ভক্ষণ করে, হারাম বস্ত্র পরিধান করে, হারাম পান করে আল্লাহর দরবারে ইয়া আল্লাহ বলে কান্নাকাটি করে যদি ফরিয়াদ করে আর আল্লাহকে বলে আল্লাহ আমার নিয়তকে পূরণ করো, আমার ওমরটা দাও, তাহলে কিভাবে তা পূরণ হতে পারে? রাসূল কিভাবে, কেমন ভাবে আল্লাহ পাক কবুল করবে? তাহলে দেখো যখন আমরা ইবাদত করতে যাব, ইবাদতের শুরু হতে লক্ষ্য রাখতে হবে আমাদের টুপিটা পরেছি, আমার যে পাঞ্জাবিটা গায়ে দিয়েছি, আমার যে লেবাস পোশাকটা পরিধান করেছি সেটি কতটুকু হালালের মধ্যে রয়েছে। কেন আমি হারাম পোশাকটা নিয়ে আর যদি 1000 বার সাজদা করি, মাথা ঠুকি, ওই সাজদা আল্লাহর দরবারে কবুল হবে? আমার পেটটাকে ভরে ফেলেছি হারাম বস্তু খেয়ে, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা হারাম থেকে পরহেজ করো, তোমরা হারাম থেকে সরে পড়ো, তোমরা হারামের দিকে আগিয়ে পড়ো, হালাল খাদ্য তোমরা ভক্ষণ করো। অথচ দেখা গেল আমরা সেই হারামের মধ্যেই রয়েছি। এখন বর্তমান আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে প্রতিটি গ্রামে, পল্লীতে, শহরে, গলি গলিতে, মানুষের বাড়িতে গৃহে একটা ভাইরাস ঢুকেছে, যেটা হলো সুদ শব্দ। সুদ হলো মারাত্মক এক ধরনের বড় ব্যাধি, বড় ধরনের মারাত্মক হারাম খাদ্য। এই সুদ থেকে পরহেজ করতে বলা হয়েছে। কোরআন পাকে বলা হয়েছে আহাল্লাল বাইয়া ওয়া হারামার রিবা, আহাল্লাল বাইয়া, তোমরা ব্যবসা বাণিজ্য করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহ বললেন আমি তোমাদের জন্য ব্যবসা বাণিজ্য তিজারতকে হালাল করে দিয়েছি। ওয়া হারামার রিবা, তোমাদের জন্য হারাম সাব্যস্ত করে দিয়েছি সুদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুদ হলো সবথেকে নিম্নমানের শ্রেণীর গুনাহ। একটা উদাহরণ স্বরূপ দিয়েছে যে তার মায়ের সাথে 70 বার ব্যভিচার করলে যে পাপ হয়, সব থেকে মারাত্মক ছোট গুনাহ হলো অতীত। অতএব
সুদ থেকে পরহেজ করা। এই সুদ খেত আমরা যার জীবন পেয়েছি, জীবনী হাবিবে আজম বলে একজন, যিনি এখন যার নাম আমরা অনেক স্মরণীয় হিসাবে আছে। তো হাবিবে আজম তার যুগে সে মস্ত বড় সুদ করছে। সুদের টাকা দিত, যখন টাকা খাটাতো সুদে, বাড়ি 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 গিয়ে হেঁটে হেঁটে সুদের অঙ্ক কষে টাকাটা নিয়ে আসার জন্য যেত। হাবিবে আজম বাড়িতে গিয়ে যখন খোঁজাখুঁজি করত যে সুদ সংক্রান্ত আমি যে টাকা দিয়েছি, এই টাকার উপরে যে বিনিময়ে যে সুদ বেড়েছে, এই সুদটা আমাকে অঙ্ক কষে বার করে টাকাটা দিয়ে দাও। বাড়িওয়ালা তখন বলে থাকে, ওগো হাবিব শোনো না, আমি গরিব হওয়ার কারণে আপনার কাছ থেকে সুদ নিয়েছি, সুদের টাকা আমি ঠিকভাবে দিতে পারি না, অথবা আমার বাড়িতে কিছু নাই। হাবিব বলে, আমি কোনো মতে তোমার বাড়িতে যাব না যতক্ষণ না পর্যন্ত আমার অঙ্ক কষে সুদের যা প্রাপ্ত হয়েছে সুদের টাকাটা কষে দিয়ে দাও। বাড়িওয়ালা বলছে, আমার বাড়িতে তো কিছু নাই, শুধু কেবলমাত্র রয়েছে আমার বাড়িতে কিছু আদা, গমের আদা রয়েছে, এছাড়া তো কিছু নাই। হাবিব ছাড়লেন না, হাবিব এত নিষ্ঠুর, এত নির্দয় হয়ে গেল। তখন বলল, হে বাড়ির বাড়ি শোনো না, আমার কাছে তোমার বাড়িতে ওই যে আদাটা রয়েছে ওটি দিয়ে দাও, আর ওই সুদের টাকা থেকে মাইনাস হয়ে যাবে। নিষ্ঠুরতা দেখে হাবিব করলেন কিনা, ওই সুদের টাকাটার বিনিময়ে আদাটা গ্রহণ করে নিল, আবার ঘুরে ঘুরে অন্য বাড়িতে চলে গেল। যে বাড়ির বাড়িতে দেখতে পেল না, দেখে একটি মহিলা বাড়িতে বসে আছে। বাড়িওয়ালা বাড়িওয়ালা বার হয়ে এসো না, বাড়িওয়ালা বাড়িতে বার হয়ে এসো না, বাড়িতে আমি হাবিব এসেছি। কেন না, আমার কাছ থেকে যে টাকা নিয়ে এসেছিল ওই টাকা সুদটা কষে ওর টাকাটা বার করে দিতে হবে। বাড়ির মালিক কোথায়? হাবিব যখন এভাবে বলল, বাড়ির মহিলা বলেছিল, ওগো হাবিব শোনো না, আমার বাড়িতে মালিক নাই, আমি মহিলা রয়েছি, অর্থাৎ আমার বাড়িতে কিছু নাই। হাবিব ছাড়লে না গো, বলে তোমার বাড়িতে কি আছে বলো। তখন মহিলাটি বলেছিল, হাবিব শোনো না, আমার বাড়িতে মাত্র একটি খাসির কল্লা রয়েছে, খাসির কল্লা রয়েছে, এছাড়া কিছু। হাবিব বলল, ও মহিলা শোনো না, শোনো না, শোনো, আমার সুদের অঙ্ক কষে ওই টাকার পরিবর্তে তোমার ওই যে বাড়িতে খাসির মাথাটা রয়েছে, ওই খাসির মাথাটা আমাকে দিয়ে দাও, খাসির মাথাটা আমাকে দিয়ে দাও, ওটি আমি নিয়ে যাব। মহিলা দেখলেন হাবিব এত নিষ্ঠুর, এত নির্দয়, বাড়িতে কিছু নাই, মাত্র আমার কাছে একটা খাসির মাথা রয়েছে, এত নিষ্ঠুরতা দেখাচ্ছে না, আমার বাড়িতে অন্য কিছু নাই। ও হাবিব শোনো না, তুমি এই খাসির মাথাটা পরে ফিরে এসো না, তোমার সুদের টাকা তুমি কষে নিয়ে যাবে। বললো, দাদা না, আমি ছাড়বো না, অতএব এই খাসির মাথাটা আমাকে দিয়ে দাও। হাবিব ছাড়লো না গো, নিষ্ঠুরতা দেখিয়ে ওই খাসির মাথাটা মহিলার কাছ থেকে নিয়ে হাবিব বাড়ির দিকে রওনা হলো। একদিকে নিল কি আটা, অপরদিকে সুদের অংশ বসে নিল খাসির মাথা। এই দুটো বস্তু নিয়ে দুটো খাদ্য বাড়িতে রওনা হয়ে গেল। বাড়িতে গিয়ে যখন প্রবেশ করলো, হাবিব নিজের বিবিকে ডাকে বলছে, বাড়ি হয়ে এসো, বেরিয়ে এসো। বলে, কি হয়েছে? আজকে দিনেতে বার হয়েছিলাম, বাড়ি 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 ঘুরেছি, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সুদের অঙ্ক বসে সুদের টাকা কাউকে পেলাম না, পেলাম না।
কেবল মাত্র আমি হাবিব তুই জায়গাতে সুদে টাকার পরিবর্তে এক জায়গায় খাসি খেয়ে খাসির মাথা বেঁধে অবদিকে আমি হাবিব আটা পেয়েছি, ঘুমের আটা নিয়ে এসেছি, এই দুটো জিনিস নিয়ে এসেছি, এই খাদ্য বস্তু দুটো। ও বিবি সাহেবা, তুমি এই দুটো বস্তু নিয়ে তুমি পাকাও, রুটি পাকাও আর খাসির মাথাটা নিয়ে রান্না বান্না করো। আমি গোসল সারতে যাচ্ছি, গোসল করে এসে আমি ওই খাসির মাথা দিয়ে রুটি দিয়ে খাসির ভুনা আর রুটি কাটিয়ে আমি ক্ষুধা আমি খাবো। বিবি বললেন কিনা, হাবিবের বিবি ওই আটাকে সালুন বাগানে সালুন বানালে এমন করে তাকে রুটি বানালে, রুটি বানিয়ে রেডি করলেন আর ওই খাসিটা ভালো করে ভুনা করলেন। এমন অবস্থায় ভুনা করে রুটি বানিয়ে রুটিটা একটা পেয়ালার উপর রাখলো আর 30টা দিয়ে ঢাকা দিয়ে দিল। খাসির মাথাটা ভালো করে ভুনা করে একটি পাত্রে রেখে আরেকটি পাত্র চাপা দিয়ে হাবিব যে জায়গায় বসে বসে খাবে সেই জায়গাতে রেখে দিয়ে হাবিব আসার আসলে খাদ্যটা তার বিবি সাহেবান রেখে দিল। এই বলতে ওই হাবিব চলতে চলছে রে, যখন সেই খাবার আসলে সে বসলো, বসার পরে দেখা গেল কিনা হাবিব তার ক্ষুধা মেটানোর জন্য রুটির পাত্রটা খুলে দিয়েছে। খোলার পরে দেখা গেল হাবিব তারপরে খাসির ভুনা খাওয়ার জন্য ওই পাত্রটা খুলে ফেলেছে। যখন ঢাকনাটা খুলে ফেললো খাওয়ার জন্য এমন অবস্থায় ওই সময় হাবিবের সম্মুখে পড়ে গেল এই রুটিটা আর খাসির মাথাটা। খাসির মাথাটা খাসি নাই গো, ওই মাথাটা রক্তে পরিণত হয়ে গিয়েছে, থানা থানা রক্ত। এমন অবস্থায় হাবিব রেগে গিয়েছে। ওই সময় তার বিবিকে ডাক দিল, এই বিবি চলে এসো, আমি হাবিবের সাথে, তুমি আমার বিবি হয়ে আমার সাথে এত অসভ্য ব্যবহার করেছো। আমি হাবিব আমার খাদ্য বস্তুর উপরে রক্ত মেখিয়ে দিয়ে তুমি এরকম খাদ্যটা আমার সম্মুখে পরিবেশন করছো। এই বিবি সাহেবা, বলো না বলো না, কেন তুমি আমার সাথে এমন দুর্ব্যবহার করলে? বিবি সাহেবা অবাক হয়ে গেল, বলে কি ব্যাপার, আমি তো ভালো রুটি বানিয়েছি, আমি তো খাসির মাথাটা ভালো করে বানালাম, এখন দেখা গেল রক্তে পরিণত হলো কেন? এই মুহূর্তে বিবি বলছে, ও আমার স্বামী, শোনো না, ও আমার স্বামী আমি আপনার বিবি, আমার আপনি আর আমি কখনো আপনার সাথে এরকম বেয়াদবি কি করতে পারি? আমি যথেষ্ট পূর্ণ করে বানিয়েছি, সালুন বানিয়ে রুটি তৈরি করেছি, আমি এই গোশতে ভুনা করেছি, খাসির মাথাটা ভুনা করেছি আপনার খাওয়ানোর জন্য, এটা আমার কোনো দোষ নয়। আমি যখন দেখেছি তখন ভালো অবস্থা দেখেছি, আপনি যখন ঢাকনাটা খুলেছে এই ভুনা খোলার পরে তাতে রক্ত দেখতে পেয়েছে, খাসির মাথার রক্ত ছাড়া কিছু নাই। হাবিব বলে, ও বিবি সাহেবা, আমি হাবিব বুঝে ফেলেছি, আমি জামাদার মস্ত বড় সুন্দরের জন্য আল্লাহ পাক আমি হাবিব আমাকে অবস্থা দেখাচ্ছে, তাই আমি বিবি সাহেবা আমি আর খাবো না। যখন বাধা এসেছে আমি হাবিবে আসবি আর খাবো না। আমি এখন এই মুহূর্তে আমি চলে যাব, আমি এই মুহূর্তে হাবিবে আজমি বলছেন মস্ত বড় আল্লাহর ওলি হযরত হাসান তাসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে চলে যাব। ও বিবি সাহেবা, আমি এখন বাড়িতে থাকবো না, আমি বের হয়ে যাচ্ছি, কেননা আমি জামাদার মস্ত বড় সুখ, আমার সুখ খাওয়ার জন্য এই সুদের অংশটা আমি হাবিব দেখতে পেলাম, এই হারাম বস্তুটা আমার আল্লাহ পাক আমাকে দেখিয়েছে। ও বিবি সাহেবা, আমি
আরে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, হাবিবে আজমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। এমন অবস্থা যখন হাবিবে আজমি পথ হাঁটছে, দেখা গেল রাস্তায় কিছু ছেলেরা, যুবকেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করছিল। তখন তাদের সম্মুখে তাদের লক্ষ্য করে গেল। ছেলেরা ছেলেরা তাদের মধ্যে থেকে বলা বলি করতে লাগলো, দেখো না দেখো না দেখো না দেখো না দেখো না, জামানা বড় মস্ত বড় সূক্ষ্ম, হাবিবে আজমি আসছে। এই ছেলেরা আমরা পালাই চলো। ছেলেরা ছেলেরা বলা বলি করছে, কেননা এই মুহূর্তে জামানা বড় সুদূর, এই সুদখোরের হাওয়া, এই সুদখোরের পায়ের ধুলা আমরা মাসুম বাচ্চারা আমাদের গায়ে লেগে যাবে, তাই আমরা এখন সরে পালাই চলো চলো। এই বলে হাবিবে আজমি থেকে ওই বাচ্চা, ছোট ছোট মাসুম বাচ্চারা হাবিবে আজমি থেকে পালিয়ে যায়। এমন অবস্থা হাবিবে আজমি লক্ষ্য করে দেখে ওই ছোট ছোট বাচ্চারা, ছেলেরা পর্যন্ত আমি হাবিব আমাকে দেখে তারা পালায়ন করছে আর বলছে, আল্লাহ আমি হাবিব কি নিষ্ঠুর, কি নির্দয়, আমি কেমন সূক্ষ্ম, কিরকম ভাবে সুদ খেলাম আমার থেকে। এই সমস্ত ছোট ছোট বাচ্চা ছেলেরা আমার থেকে পালায়ন করছে, পালিয়ে বেড়াচ্ছে। এমন অবস্থায় হাবিবে আজমি ওখান থেকে টপকে গিয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে গেল। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হয়ে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে নিজের হাতটাকে ছুঁয়ে দিয়ে বলছে, হাবিব চর্চা চর্চা করে করছে আর বলছে, আল্লাহর ওলি জামানার বাবা আল্লাহর ওলি হাসান বসরি আপনার দরবারে এসেছে। আমি জামানার আল্লাহ পাক আমার এই সুদ খাওয়ার গুনাহটা কি ক্ষমা করবে? আল্লাহ পাক আমি হাবিব বাবা সুরে এই খাদ্য বস্তু যা খেয়েছি, মানুষের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, নিষ্ঠুরতা দেখিয়েছি, নির্মম ব্যবহার করেছি, আমার জামানার আল্লাহর ওলি হাসান বসরি বলুন না দয়া করে আল্লাহ পাক কি আমার এই রকম বড় ধরনের গুনাহ ক্ষমা করবে? ক্ষমা করবে? আমি আপনার কাছে এসেছি খুব আশা। হাবিব যখন খুব বিনয়তা প্রকাশ করলেন, আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি হাবিবের দিকে ইশারা করে বললেন যে ব্যক্তি তার জীবনের সমস্ত গুনাহকে খেয়াল করে জীবনের মতো তওবা করে, আল্লাহ পাক এত বড় মেহেরবান, এত বড় দয়াবান, তিনি তার দয়ার অশেষ মেহেরবানির কোনো সীমা নেই। যখন গুনাহ করার জন্য ফিরে আসে, তার আত্মাকে ছুটিয়ে দেয় আর তার গুনার জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদে। এ বসিরা আল্লাহ পাক তিনি দয়াবান, তার গুনাহকে ক্ষমা করে দেয়। আরে হাবিব তোমার থেকে বড় বড় গুনাহ বোঝাওয়ালা মানুষ তাদের ক্ষমা হয়েছে, তো আল্লাহ পাক তোমাকে নসিব বুলন্দ করেছে। আমি হাসান বসরি আমার দরবারে চলে এসেছো, তো হাবিব শোনো, আমি যে তোমার উপদেশ দেব সেই উপদেশ যদি গ্রহণ করো তাহলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিতে পারে। তা হাবিব তখন বললেন, হে জামানার আল্লাহ বলুন আপনি কি বলবেন? আমি মাথা গুঁজে আপনার কথাকে মেনে নিয়ে। তখন হযরত হাসান বসরি বলেছিলেন, এ হাবিব আজমি শোনো, তুমি যে সুদ খেতে জীবনের মতো তাওবা করতে হবে। তাওবাকে এমনি বলা হয় যখন কোনো মানুষ পাপ কাজ করছে, করতে করতে তার মনে খেয়াল আসবে আর জীবনে কোনোদিন এরকম পাপ আর করব না, এরকম গুনার কাজ আমি করব না।
আল্লাহর কাছে তাওবা করলো, তারপরে ফের পুনরায় তার মনে অন্তরে আবার যাচ্ছে যে আমি এই পাপটা ফের করব, তখন জানতে হবে ওর তাওবা সার্টিফাইড পূর্ণ হয়নি। সার্টিফাইড পূর্ণ যদি হতো ওর মধ্যে এটা জানতো। তাই হাসান বসরি তাকে নির্দেশ করলেন যে জীবনের মতো ফিরে আসতে হবে। তখন হাবিব ছুটে দিল, হ্যাঁ আমি তো তাওবা করতে এসেছি। হাবিব ওই সময় হাতটা বাড়িয়ে দিয়েছিল হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির হাতের দিকে হাতটা ধরে জীবনের মতো তাওবা করেছিল। তাওবা করে হযরতে হাসান রাহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে যখন হাবিবে আজমি ফিরে আসে, হাবিবে আজমি যখন ফিরে আসলো রাস্তা দিয়ে হেঁটে আসে, ওই সমস্ত কচি কচি বাচ্চা ছেলেরা, ওই সমস্ত ছোট ছোট বাচ্চারা রাস্তায় খেলা করছিল। এটি মুহূর্তে দেখতে পেল জামানার সেই মহান আল্লাহর ওলি হাবিবে আজমি আসছে। ওই সময় ছেলেরা বলেছিল চলো বাগায় বাগায় করো, আমরা এখনই যদি এখানে খেলাধুলা করি আমাদের পায়ে ধুলা জামানার মারতে বলি। হাবিবে আজমি আসছে গো, আমাদের ধুলা পায়ে ধুলা হয়তো হাবিবে আজমি গায়ে লেগে যেতে পারে। এই সংসারে ওই সমস্ত মাসুম বাচ্চারা, কচি কচি মাসুম বাচ্চারা তারা করলো কিনা হাবিবে আজমকে রেখে পালায়ন করলো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিবে আজমি যখন গেলেন যাবের পথে কিন্তু বাচ্চা ছেলেরা পালাতে লাগলো। কি জন্য? যে জামানার বড় মস্ত সুদখোর। আর যখন হাসান বসরির দরবারে গিয়ে তাওবা তুল্লাহ করে ফিরে আসছে, ওই সমস্ত মাসুম বাচ্চারা বলছে যে এখন আমরা পালাই চলো, জানো যে হাবিব আল্লাহর ওলি হয়ে আসছে। আর আমরা ছোট ছোট বাচ্চা ছেলেরা আমাদের খেলাধুলার মধ্যে যে ধুলোগুলো উড়ে উড়ে এই ধুলো গিয়ে হাবিবের গায়ে লাগবে, এটা আমরা সুদ খেয়েছে। হাবিবে আজমি শেষে দেখা গেল এমন তাওবা করেছে, ফিরে এসেছে, তার আশার মতন ফিরে এসেছে, যার কারণে সেই ফিরে আসার কারণে আল্লাহ খুশি হয়েছে এবং তার সমস্ত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মার্জনা করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সুদ খুব মারাত্মক বড় ব্যাধি, এটা থেকে আমাদের পরহেজ করতে হবে। আমরা যদি ঈমানদার হই, কেন একজন ঈমানদার ব্যক্তি সে কোনোদিন সুদ খেতে পারে না। একজন ঈমানদার ব্যক্তি, কেন হাদিস শরীফে এসেছে লা ইয়াজনি যানি ইল্লা ইয়াজনিহু ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন। বিশ্বনবী আপার নামদার মুফাখখার মাওজুদা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন হুজুর ইরশাদ করছেন যে কোন মুমিন ব্যক্তি সে কোনদিন মুমিন থাকা অবস্থায় ব্যভিচার করতে পারে না গো। কোন মুমিন ব্যক্তি সে মুমিন থাকা অবস্থায় সুদ খেতে পারে না। কোন মুমিন ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সে মদ পান করতে পারে না। কোন মুমিন ব্যক্তি মুমিন থাকা অবস্থায় চুরি করতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতদেরকে হুঁশিয়ার করেছে, হে আমার উম্মতেরা হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান থেকো, তোমরা হারামের ধারে বাড়ি যেও না, তোমরা হালালকে ভক্ষণ করো, হালালকে ভক্ষণ করো, হালাল খাদ্য ভক্ষণ করো, বৈধ খাদ্য ভক্ষণ করো, অবৈধ জিনিস থেকে তোমরা পরহেজ করো। ব্যভিচার একটা বড় ধরনের মারাত্মক ব্যাধি। আজ সমাজে দেখা যাচ্ছে অহরহ ছেলে আর মেয়ে এদের কথা কাহিনী পেপারের কাগজে দৈনিক ধর্ষণের কথা উঠছে।
নাম খুঁজে পাওয়া যাচ্ছে মুসলমানের বাচ্চা, মেয়ের নাম খুঁজে পাওয়া যাচ্ছে মুসলমানের বেটি। অতএব বাড়ির পরিবেশ তৈরি করতে পারিনি আমরা। আমার মেয়েটাকে আমার ঘর থেকে যখন বার হয় আমি আহম্মক এমন গার্জেন হলাম, এমন গার্জেন আমার মেয়েটা কোথায় যাচ্ছে আমি লক্ষ্য রাখি না। আমি এমন আহম্মক গার্জেন হলাম, আমার পুত্রটা কোথায় যাচ্ছে আমি লক্ষ্য রাখলাম না, সে কোন জায়গায় যাচ্ছে। আমার কথাটা বুঝুন, আমি নাইম রহমান আপনাদের সঙ্গে কোথায় বলতে চাই যে হালাল বৈধকে গ্রহণ করুন, অবৈধকে পরিত্যাগ করুন। আজ বর্তমানে এই পরিস্থিতি ঘটল কেন? সর্বত্র দেখলে লক্ষ্য করে দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী হুঁশিয়ার বার্তা দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন যে জায়গায় নারীদের বেশভূষা বেপরোয়া হবে তখন ব্যভিচারের হার বৃদ্ধি ঘটবে। এখানে খুব মারাত্মক কথা আছে। নারী যদি তার সতীত্বর পোশাক যদি না পরে থাকে, এই পোশাক যদি না পরার কারণে তখন পুরুষের চোখের সামনে যখন আসে শয়তান তাদের মধ্যে এসে কুমন্তব্য দিয়ে অশ্বাসা দিয়ে তাদের মধ্যে অপকর্ম করানোর সিদ্ধান্তটা বেশি চূড়ান্ত পর্যায়ের দিকে ঠেলে নিয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেছেন সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আকুল ওয়ারাদাইহি ওয়া তাইয়ুসি ওয়া রাজুলাতুন নিসা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেছেন সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা, তিনজন ব্যক্তি, তিন দল ব্যক্তি তারা জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রথম নাম্বার হলো আকুল ওয়ালাদাইহি, ওই সমস্ত দুর্ভাগা সন্তান, যে সমস্ত সন্তান সন্ততি যারা তার পিতা মাতার অবাধ্যাচরণ করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেছেন ওই ব্যক্তি আকুল ওয়ালাদাইহি ওয়া তাইয়ুসি লা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা প্রবেশ করতে পারবে না যারা তাইয়ুস হবে। তাইয়ুসের সংজ্ঞা হলো যে সমস্ত পুরুষ তাদের স্ত্রীদেরকে বেপরোয়া ঘুরে ফিরে বেড়ায়, অর্থাৎ কোন জায়গায় যাচ্ছে তার স্বামী লক্ষ্য রাখে না। এই বিনা লক্ষ্য রাখায় যে সমস্ত নারী অপকর্ম করবে কিংবা বেপরোয়ায় চলবে এর জন্য দায়ী হবে স্বামী, আর সেই স্বামী তাইয়ুস বলে গণ্য হবে। জান্নাতের সামনে লেখা থাকবে লা ইয়াদখুলুনাল জান্নাতা আত-তাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাতা, তাইয়ুস ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তৃতীয় নাম্বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেছেন ওয়া রাজুলাতুন নিসা, ওই সমস্ত নারীদের কথা বলা হয়েছে যে সমস্ত নারীরা তাদের বেশভূষা, তাদের চরিত্র, তাদের পোশাক, তাদের চরিত্র, তাদের পোশাক, তাদের ওঠা বসা, তাদের কথাবার্তা সমস্ত কিছু পুরুষের ভাব নিয়ে চলে, পুরুষের ন্যায় চলে। এইরকম তিন শ্রেণীর দল, তিন শ্রেণী, তিন ব্যক্তি, তিন দল, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি লক্ষ্য করে দেখুন কোন পরিস্থিতি দাঁড়িয়েছে। আজকে যুবক ছেলেরা তারা অহরহ নারীদের দিকে তাকাচ্ছে, অনেক নারী আছে তারা যুবকদের দিকে তাকাচ্ছে। এই তাকানোর দিক দিয়ে জিনাউল আইন, চোখের জেনা হয়, জিনাউল আইনি, জিনাউল হারাম, আর এটি হলো এই ব্যভিচার, আর এটি হলো হারাম। হাতের জেনা আছে, হাত ধরে যদি কেউ ধরে বেগায় যে সমস্ত নারী যার সাথে বিবাহ করা বৈধ, ওই সমস্ত নারী যদি কেউ স্পর্শ করে, এই স্পর্শ করার কারণে ব্যভিচারের গুনাহগার লেখা হবে। অতএব হাত দিয়ে ধরে এই হাত দ্বারা ধরার কারণে ওর ব্যভিচারের জাতির গুনাহ হলো। ও যখন টেলিফোন থেকে ওই অচেনা অজানা ওই নারীর সঙ্গে কথা বলে, ওই কথা বলার কারণে যতক্ষণ কথা বলে ততক্ষণ পর্যন্ত সোনার ব্যভিচারের গুনাহ হয়, চোখের গুনাহ হয়, তাহলে কথার গুনাহ হয়, হাতের গুনাহ হয়, আর পা দিয়ে আগিয়ে যখন ব্যভিচারের খাতে নাম লিখতে যায় এর
জন্য পায়ের ব্যভিচারের গুনাহ হয়ে থাকে, খুব সাবধান, হুঁশিয়ার হুঁশিয়ার সাবধান হয়ে যাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রচেষ্টা হোক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের প্রচেষ্টা হোক, তাদের রক্ত, তাদের সমস্ত শ্রম, তাদের অর্থ, সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে ইসলামকে কায়েম করেছে। আজ আমরা মাথায় টুপি দিই না, আমরা আজকের মুসলমানের ছেলে হয়ে আমরা থিয়েটার গান বাজনা নিয়ে পড়ে থাকি। মুসলমানের ছেলে হয়ে আমাদের মাথায় টুপি না দিয়ে আমরা মসজিদের পাড়ে যাই না, নামাজ ছেড়েছি, আমরা নামকে আজকে মুসলমান ছেড়েছি। এই নামকে আজকে মুসলমান সাজার কারণে আমাদের উপরে খোদা তরফ থেকে গজব আসছে। আমরা মনে করছি কেন এত গজব আসছে, কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেছেন, যখন মানুষ পাপে ভরে যাবে, মানুষ যখন পাপের সংখ্যা যখন বৃদ্ধি করবে, পাপ যখন অধিক মাত্রায় করতে থাকবে, এই করার কারণে দেখা যাবে কিনা বিশ্বনবী আকায়ে নামের মুফাসসির যেটা হুজুর ইরশাদ করেছেন, তখন জালেম বাদশা দিয়ে ওদের উপরে আঘাত আসবে, আঘাত করবে। তাহলে দেখো আমরা অহরহ গুনার কাজে লিপ্ত হয়েছি। বিশ্বনবী আকায়ে নামের মুফাসসির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবির হুজুর ইরশাদ করেছেন, সাআতিজ জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ামসাউনা খামসান, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ামসাউনা আল আখিরাহ, ইউহিব্বুনা আল মালা ওয়া ইয়ামসাউনা আল হিসাবা, ইউহিব্বুনা আল খালকা ওয়া ইয়ামসাউনা আল খালিক, ইউহিব্বুনা আল কুসুরা ওয়া ইয়ামসাউনা আল মাকবারাতা। বিশ্বনবী আকায়ে নামের মুফাসসির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবির মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেছেন, অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে আমার উম্মতদের মাঝে, এমন একটা সময় এসে যাবে যে সময়তে তারা পাঁচটা জিনিসকে মহব্বত করবে, পাঁচটা জিনিসকে তারা মহব্বত করবে, ভালোবাসবে। আমি নবী পাক বলি তারা পাঁচটা জিনিসকে ছেড়ে দেবে। প্রথম নাম্বার হলো ইউহিব্বুনা দুনিয়া, তারা দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়ার মহব্বতে তারা পড়ে যাবে। ওয়া ইয়ামসাউনা আল আখিরাহ, আমার নবী পাক বলেছে তারা আখিরাতের কথা ভুলে যাবে। ইউহিব্বুনা আল মালা ওয়া ইয়ামসাউনা আল হিসাবা। ও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর দ্বিতীয় নম্বর বলেছে দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার মালকে তারা মহব্বত করবে, তারা ভালোবাসবে। ওয়া ইয়ামসাউনা আল হিসাবা, যেদিন কিয়ামতের দিন মুসিবতের সময় নিজের হিসাব নিকাশ হবে গো, যে জায়গাতে নিজে কি করলাম, কতটুকু আমল করেছি, যে আমলের জায়গা আমলটা কতটুকু সঠিক আছে কিনা, আমলের জায়গা যখন হিসাব হবে মিজানের পাল্লায় যাবে কিনা, আমার নেকি কারণে যদি চলে গেল তাহলে আমার জায়গা হবে জাহান্নাম। এছাড়া কি হবে? দেখা গেল কি দেখো আল্লাহর নবী ইরশাদ করেছে দুনিয়ার মাল সম্পদ অর্থ সম্পদকে তারা মহব্বত করবে, ভালোবাসবে, আর আখিরাতে যে হিসাব নিকাশ হবে হিসাবে নিকাশে কথা তারা ভুলে যাবে। আমার নবী পাক বলেছে দুনিয়ার বুকেতে যাবতীয় যা কিছু আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে, সৃষ্টির মহব্বত করবে, সৃষ্টিকে ভালোবাসবে। আর ওয়ায়ানসাউনাল খালিকা, যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন গো, যিনি মালিক, যিনি খাওয়ালে, সেই রব্বুল আলামিন আল্লাহ পাক তাকে ভুলে যাবে। বিশ্বনবী আকায়ে নামের মুফাসসির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবির হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুরের সাথ করেছে হিব্বুনাজ যুনুবা। ওই সময়কার মানুষেরা তারা বেশি 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 করে পাপ কাজ করতে ভালোবাসবে, মহব্বত করবে, পাপ কর্ম করতে ভালোবাসবে। টিভির সামনে বসেছে ঘন্টাকে ঘন্টা নয়, দিনকে রাত, রাতকে দিন, যদি চলে যায় কথা দিয়ে টিভি দেখার স্বাদ মেটে না। যাত্রা থিয়েটারে যাব রাত্রিতে চলে গেল, কিছুই খেয়াল রাখলো না। তার মানে হলো কেবলমাত্র সে পাপের দিকে লালায়িত হয়েছে, পাপ কাজটা কাজ করতে মহব্বত করেছে, ভালোবেসে ফেলেছে। পাপ করাটা তার কাছে বড় বলে মনে হয়েছে। জামানায় দেখুন, লক্ষ্য করুন পাপ কাজ করতে মানুষ ভালোবাসে কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছিলেন ইহিবুনাজ যুনুবা, অদূর ভবিষ্যতে আমার উম্মতের মাঝে তারা বেশি বেশি পাপ করতে ভালোবাসবে।